আপনি একটু ভাবেন, আমিও ভাবি যে আমার আপনার আমল নামা নবীজির হাতে দিল, দেওয়ার পর নবীজি আমার আপনার আমল নামা হাতে দেওয়ার পর দেখে ফজরের নামাজ নাই, ফরজ নামাজ নাই। 30 বছর আপনি সুদের কাতায় নাম লাগাইছেন, সুদ খাইছেন। 30 বছর আপনি ঘুষ খাইছেন। 30 বছর আপনি হারাম পথে চলছেন। 30 বছর আপনি দোকানে গিয়া চার হোস্টেলে গিয়ে আপনি টিভির দিকে তাকায় আছেন। 30 বছর আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার পরিবার সহ আপনি টিভি দেখছেন। এই দৃশ্যগুলো যখন সামনে আসবে তখন নবীজি বলবে যে উম্মত, তুমি এক মুহূর্তের জন্য আমার কথা চিন্তা করো নাই, অথচ আমি রাত কি রাত এরকম এশারের পর তোমার জন্য এরকম কান্না করছি যে ফজর আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দিছে। আম্মা জান আয়েশা বলে নবীজি এরকম অবস্থা হইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেন যে আপনার তো গুনাহগুলা মাফ, আপনি যদি কোনো গুনাহ করেনও এটা অগ্রিম মাফ, তারপর আপনি কান্না করেন কেন? নবীজি খাচ্ছে একমাত্র আমার আপনার জন্য। এই আমার আপনার যদি এই অবস্থা হই, এই হালত হই যে আমার আপনার আমল নামা নবীজির সামনে নেওয়ার পর নবীজি বলবে মত, আমি নবী তোমার জন্য এত কান্নাকাটি করলাম, এত কিছু করলাম, আজকে এমন একটা আমল নামা আমার সামনে দেওয়া হলো, এই আমল নামাটা নিয়ে আমি আমার রবের সামনে কেমনে বলবো যে আল্লাহ, আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা, যে আমল নামার মধ্যে ফজরের নামাজ নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুস সাদ 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতখানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কোরআন পাঠকারীর জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য 7টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরি। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দান করছেন, তার নাম আল কোরআন। এই কোরআন পাঠ বা তেলাওয়াতের জন্য আমাদের জন্য উচিত হলো 7টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা। 1 নম্বর হলো কোরআন চিন্তা ভাবনা করে পড়া। আল্লাহ তাআলা সূরাতুস সাদের 29 নম্বর আয়াত, যেটা আমি খুতবার করে তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। কিতাবুন, এটা এমন একটি কিতাব, আনজালনাহু, যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি, মুবারাকুন, বরকতময়ী, আমি আপনার উপর নাজিল করেছি, অবতীর্ণ করেছি বরকতপূর্ণ একটি কিতাব। বলে লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে তারা গভীর চিন্তা ভাবনা করে, মানে ইমানদাররা, মুসলমানরা। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। চিন্তা ফিকির করার পরে কোরআনের মধ্যে যে উপদেশ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা নিয়ে যাতে উপদেশ গ্রহণ করে চিন্তা ফিকির করার পরে, এই জন্য আমি আপনার উপর বরকতপূর্ণ একটি কিতাব, যার নাম আল কোরআন, এটা আমি অবতীর্ণ করলাম। এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আয়াতের মধ্যে আসছে যে যাতে করে তারা গভীরভাবে চিন্তা ফিকির করতে পারে। এই জন্য কোরআনের অর্থ জানা, তর্জমা জানা, তাফসির জানা, ব্যাখ্যা জানা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে হ্যাঁ, কেহ এই দিকে লক্ষ্য করে এটা বলতে পারবে না যে ছোটবেলা বাচ্চাদেরকে হেফজখানার মধ্যে না পড়ায় আগে তর্জমা শিখাও। দেখা যাবে তর্জমা শিখাইতে শিখাইতে বাচ্চারা ছোট বয়সে, অল্প বয়সে যেরকম অল্প সময়ের মধ্যে কোরআন শরীফ হেফজ করতে পারে, তার মেধাটা যেমন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখা যাবে বয়স্ক হওয়ার পর এরকম থাকে না। এই জন্য এই কথা বলা এটা উচিত না। কারণ হলো যে আমাদের বাংলাদেশের মধ্যে যেই সমস্ত প্রতিষ্ঠানে হেফজখানা পড়ানো হয়, ছাত্রদেরকে কোরআন মুখস্থ করানো হয়, এর মধ্যে সবচাইতে বড় ধরনের একটা ভূমিকা পালন করে আসছে কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে প্রথম 5 বছর কোরআনের ভাষা, ব্যাকরণ শেখানো হয়। 5 বছর কোরআনের ভাষা, মানে ছাত্রদেরকে কোরআন শরীফের আরবি যে মাখরাত, সিফাত, এগুলা শিক্ষা দেওয়া হয়। 5 বছরের পর ধাপে ধাপে
তাদেরকে কোরআন তর্জমা শেখানো হয়। প্রথম 10 বছর 10 পারা, পরের বছর 10 পারা, পরের বছর 10 পারা, 3 বছরে 30 পারা পড়ানো হয়। তারপরে একটা তাফসিরের কিতাব আছে, তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইন পড়ানো হয় এর পরের বছর, তাফসির, পূর্ণ কোরআন শরীফের তাফসির। তারপরে একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে একটা কিতাব আছে তাফসির বাইজাবি, এটা হলো শব্দে শব্দে তাফসির। এই শব্দে শব্দে তাফসির, এটা তাফসিরে বাইজাবি পরের বছর পড়ানো হয়। তারপরে দাওরা হাদিসের মধ্যে হাদিস ভিত্তিক তাফসির পড়ানো হয়। তাহলে এই কথা কেউ যদি বলে যে একটা বাচ্চাকে প্রথমেই কোরআন তর্জমা শিক্ষা দিতে হবে, দেখা যাবে কোরআন তর্জমা যদি শিখাইতে যায় তাহলে তাকে প্রথমত বাংলা ভাষা শিখতে হবে, বাংলা পড়া শিখতে হবে, বাংলা ব্যাকরণ জানতে হবে। এইগুলা জানতে জানতে কোরআন তর্জমা শিখতে শিখতে তার হেফজের বয়স চলে যাবে। এই দিকে লক্ষ্য করে আমাদের মাদ্রাসাগুলোতে প্রথমে ছেলেদেরকে, বাচ্চাদেরকে আরবি ব্যাকরণ শিক্ষা দেওয়া হয়, আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়। ধাপে ধাপে আস্তে আস্তে তাফসীর, তর্জমা, ব্যাখ্যা এগুলা আস্তে আস্তে শিখানো হয়। আমাদের এই আলোচ্য বিষয়ের উপর একটা হাদিস শুনি, কিতাবের নাম দুররে মানসুর, 15 নম্বর খণ্ডের 40 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন, ইযা ক্বারাতাল কুরআন ফারাতিলহু তারতিলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইযা ক্বারাতাল কুরআন, তোমরা যখন কোরআন শরীফ পড়বে, যখন কোরআন তেলাওয়াত করবে, ফারাতিলহু তারতিলা, ধীরে ধীরে পড়বে, কোরআন শরীফ ধীরে ধীরে পড়বে, তাড়াহুড়া করবে না। ওয়াবাইনহু তাবঈনা, এবং স্পষ্টভাবে কোরআনের শব্দগুলোকে ব্যক্ত করবে, স্পষ্টভাবে ব্যক্ত করবে। স্পষ্টভাবে কোরআন শরীফ পড়ার পর তুমি যখন কোরআন পড়তে পড়তে যখন আশ্চর্য বিষয়গুলো তোমার সামনে আসবে, কোরআনের আশ্চর্য আচানক বিষয়গুলো যখন সামনে আসবে, তখন থেমে যাও। বলে ওয়াহাররিকু বিহিল কুলুব, এর দ্বারা তোমার অন্তরকে, তোমার দিলকে তুমি নাড়া দাও, অন্তরকে তুমি নাড়ো এই কোরআন শরীফের আশ্চর্য বিষয়গুলো আসলে। এই জন্য আমাদের নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে মাজমাইনরা যখন কোরআন তেলাওয়াত করতেন, যখন আশ্চর্য কোনো বিষয় সামনে আসতো, তখন ওনারা কোরআন তেলাওয়াত বন্ধ করার পরে এই বিষয়গুলো নিয়ে ওনারা চিন্তা ফিকির করতেন, ওনারা অনেক গবেষণা করতেন। একটা জাহান্নামের আয়াত আসছে, ওনারা যখন পড়ছেন, অনুবাদ যখন বুঝছেন, মর্ম যখন বুঝছেন, কারণ ওনারা তো আরব মানুষ, তখন ওনারা কাঁদতেন, জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়টা হলো কোরআন সংরক্ষণ করা। এই বিষয়টাও যারা হেফজখানা পড়ে তারা যদি নিয়মিত না পড়ে তাহলে ভুলে যায়। এই ভুলে যাওয়াটা, এটা কোরআন হেফাজতের জন্য অনীহা প্রকাশ। এই জন্য আপনি আমি যতটুকু পড়ি, যতটুকু পারি নিয়মিত পড়া, নিয়মতান্ত্রিক কোরআন তেলাওয়াত করা। যদি নিয়মতান্ত্রিক আপনি কোরআন তেলাওয়াত না করেন, দেখবেন নিজের অজান্তে আপনি কোরআন ভুলে যাবেন। এই জন্য নবীজির পক্ষ থেকে সতর্কতা আসছে। কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 5033 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وآله وسلم, নবীজি সাহাবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, নবীজি বলেন, তাহাদুল কুরআন, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখবে, হে উম্মত, কোরআনের প্রতি তোমরা লক্ষ্য রাখবে। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ, লাহু আশাদ্দু তাবাসসিয়ান মিনাল ইবিলি ফি উকুলিহা,
বলে কোরআন এটা এমন একটা জিনিস, বাধাহীন উট যেরকম ভাবে দ্রুত বেগে যায়, দ্রুত পলায়ন করে, বাধাহীন উটের থেকেও দ্রুত গতিতে কোরআন দৌড়ে যায়। কোরআন তুমি মুখস্থ করলা, করার পর দীর্ঘ সময় পর্যন্ত কোরআন শরীফ পড়ো নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখো নাই, আপনি 5টা 10টা সূরা পারেন, এই সূরাগুলো যদি আপনি না পড়েন দেখবেন নিজের অজান্তে আপনি কোরআন ভুলে যাবেন। এই জন্য বলছে তাআদুল কোরআন, কোরআনের প্রতি লক্ষ্য রাখবে, মানে কোরআন নিয়মিত পড়বে, নাইলে কোরআন তুমি নিজের অজান্তেই ভুলে যাবে। এটা হলো 2 নম্বর বিষয়, লক্ষ্য রাখার বিষয়। এটা হলো কোরআন নিয়মিত পড়া, যাতে আমার আপনার কোরআন যা আমি মুখস্থ করছি, আমি আপনি যা পড়ছি এটা যাতে না ভুলে যাই। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর, কোরআন তেলাওয়াত করার সময় বিনয় হওয়া, মানে খুব মনোযোগ সহকারে বিনয়ের সাথে আদবের সাথে কোরআন তেলাওয়াত করা, এবং অন্য কেউ যদি কোরআন তেলাওয়াত করে মনোযোগ সহকারে শোনা। এই বুখারী শরীফের 5055 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখানে উদ্দেশ্য। হাদিসে আসছে আব্দুল্লাহ শব্দটা, যেই জায়গার মধ্যে আব্দুল্লাহ শব্দ আসবে এখানে আব্দুল্লাহ দ্বারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল্লাহর নবী আমাকে সম্বোধন করে বললেন, ইকরা আলাইয়া, তুমি আমার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করো। قال আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কুনতু, আমি বললাম, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, অথচ আপনার উপর কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে। আমি কেন আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব? কারণ আপনার উপরে তো আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করছেন। এটা বলার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাউকা মিন গায়রি, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকজনে আমার সামনে তেলাওয়াত করবে আমি পছন্দ করি, এই জন্য আমি তোমাকে বললাম তুমি আমার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা শোনার পর আমি আবার নবীজির সামনে কোরআন তেলাওয়াত করতে লাগলাম। ফাকরাতুন নিসা, কোরআন শরীফের মধ্যে 3 নম্বর সূরা নিসা যখন আমি তেলাওয়াত করতে লাগলাম, হাত্তা বালাগতু, যখন আমি ওই আয়াতের মধ্যে বসলাম, মানে সূরাতুন নিসার 41 নম্বর আয়াতের মধ্যে যখন আমি বসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতের মধ্যে 41 নম্বর আয়াতের মধ্যে যখন বসলাম, 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, ফাকাইফা, তারপর চিন্তা ফিকির করো, তোমরা চিন্তা করো, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, প্রত্যেক উম্মতের মধ্যে একজনকে সাক্ষী হিসাবে উপস্থাপন করা হবে। তারপর আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, আমি প্রত্যেকের উপরে আপনাকে সাক্ষী হিসেবে আমি তাদের সামনে হাজির করব। তাহলে সাক্ষী হিসেবে যখন আপনাকে আমি তাদের সামনে হাজির করব, তখন তারা কি করবে, তখন তাদের কি উপায় হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা নবীজিকে যখন বলছেন, এই আয়াতটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির সামনে তেলাওয়াত করলেন, নবীজি তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ক্বালানি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি আমাকে বলেন, আমসিক আও উসকুত, তুমি চুপ থাকো, তুমি থেমে যাও। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফারাইতু আইনাইহি তাযরিফান, আমি যখন নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন আমি তাকাইলাম, তাকায় দেখি নবীজির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো।
নবীজি কান্না করতেছেন আয়াতটা আসার পর। নবীজি থামায় দিলেন, আমসিক আও উসকুত, তুমি থেমে যাও, মানে থামো, চুপ করো। এটা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি নবীজির দিকে তাকাইলাম, ফারাইতু আইনাইহি তাদরিফান, তাকায় দেখি নবীজির চোখ দিয়ে অশ্রু ধরছে, নবীজি কাঁদতেছে। বলে এই যে আয়াতটা, এটা একটু গুরুত্বপূর্ণ একটা আয়াত। বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার নবীর সামনে, আমার আপনার সবার প্রত্যেকের আমলনামা নবীজির সামনে উপস্থাপন করবে, নবীজির হাতে দিবে। নবীজিকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সুপারিশ করার, একটা উম্মতের পক্ষে সুপারিশ করার যে যোগ্যতা আল্লাহ নবীজিকে দিয়েছেন, বলে দেওয়ার আগে আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, হে আমার বন্ধু, আপনি আগে আমলনামাটা দেখেন, তারপর সুপারিশ করেন। আপনি একটু ভাবেন, আমিও ভাবি, যারা আপনার আমলনামা নবীজির হাতে দিল, দেওয়ার পর নবীজি আমার আপনার আমলনামা হাতে দেওয়ার পর দেখে ফজরের নামাজ নাই, ফরজ নামাজ নাই, 30 বছর আপনি সুদের কাতায় নাম লাগাইছেন, সুদ খাইছেন, 30 বছর আপনি ঘুষ খাইছেন, 30 বছর আপনি হারাম পথে চলছেন, 30 বছর আপনি দোকানে গিয়া, 4 হোস্টেলে গিয়ে আপনি টিভির দিকে তাকায় আছেন, 30 বছর আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার পরিবার সহ আপনি টিভি দেখছেন। এই দৃশ্যগুলো যখন সামনে আসবে, তখন নবীজি বলবে যে উম্মত, তুমি এক মুহূর্তের জন্য আমার কথা চিন্তা করো নাই, অথচ আমি রাত কি রাত এরকম এশারের পর তোমার জন্য এরকম কান্না করছি যে ফজর আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দিছে। আম্মা জান আয়েশা বলে, নবীজি এরকম অবস্থা হইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেন যে আপনার তো গুনাহগুলা মাফ, আপনি যদি কোনো গুনাহ করেনও এটা অগ্রিম মাফ, তারপর আপনি কান্না করেন কেন? নবীজি কাঁদছে একমাত্র আমার আপনার জন্য। এই আমার আপনার যদি এই অবস্থা হই, এই হালত হই যে আমার আপনার আমলনামা নবীজির সামনে নেওয়ার পর নবীজি বলবে, মত আমি নবী তোমার জন্য এত কান্নাকাটি করলাম, এত কিছু করলাম, আজকে এমন একটা আমলনামা আমার সামনে দেওয়া হলো, এই আমলনামাটা নিয়ে আমি আমার রবের সামনে কেমনে বলবো যে আল্লাহ, আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, যে আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই। এই যে এত ভূমিকম্প, এটা কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা নমুনা। এই ভূমিকম্প হওয়ার পরেও আমার আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, আজান হওয়ার পরেও আমি আপনি মসজিদে আইতে প্রস্তুত না, বলে শুক্রবারে এরপরও আমি আপনি একবারে এত সময়, এত ব্যস্ত মানুষ, বলে মসজিদে আসতে রাজি না, বলে এরকম ভাবে একবারে নামাজের আগে আগে মসজিদের মধ্যে আমি আপনি ঢুকি, মানে এটা একটা বিরক্তকর অবস্থা, আবার সবার আগে বাইর হয়ে যাই। বলে এরকম যে আমাদের ইমানের অবস্থা, এই হালতটা নবীজি বলবে, বলে আমি নবী, তুমি কি শুনো নাই? হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 3 মাস নবীজির ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। কোনো খাবার, যে খাবারগুলো রান্না করা হয়, পাক করা হয় আগুনে, চুলার মধ্যে জ্বালানো হয়, এরকম খাবার নবীজির ঘরে 3 মাস। হাদিসের মধ্যে সুম্মা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 মাস চলে গেছে। আম্মা জান আয়েশা বলছেন, নবীজির 9 বিবির একজনের ঘরেও এক ফোঁটা আগুন নবীজির ঘরে জ্বলে নেই। এত কষ্ট করছেন নবীজি, দান দান শহীদ করছেন তায়েফের ময়দান, আপনারা শুনছেন, হাদিস আসছে যে নবীজির পিঠের মধ্যে, নবীজির পিঠ থাকে এরকম সাল্লির মতো যাত্রা করে ফেলছে। এত কষ্ট, এত রক্ত, এত কান্না, তুমি এক মুহূর্তের জন্য ভুলে গেলা নবীজি আমার আপনার সামনে এই কথা যদি বলে, নবীজি আমলনামা দেখার পরে আপনি কেমনে ভাবছেন যে নবীজি আপনি উল্টা পাল্টা সারা জীবন চলছেন, নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? আপনি একটু চিন্তা করেন, এই আয়াতটা যখন আসছে, নবীজি উম্মতের দরদি হইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফারাইতু ইলাইহি তাযরিফান, আমি তাকায় দেখি নবীজির চোখ দিয়ে পানি, অশ্রু নবীজির গাল বেয়ে বেয়ে পড়ছে। এটা হলো 3 নম্বর, যে কোরআন তেলাওয়াত করার সময় বিনয়ের সাথে শোনা, মানে মনোযোগ সহকারে শ্রবণ করা। নবী যখন মনোযোগ সহকারে শুনেন, আয়াতটা যখন আসছে, নবীজি কান্না করছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হলো, মাঝে মধ্যে অন্যকে কোরআন তেলাওয়াত শোনানো। আপনি 4-5টা সূরা পারেন, মাঝে মধ্যে একজনকে বলবেন, আপনি আমার কোরআন তেলাওয়াতটা একটু শুনেন। যে কেউ আপনি বলবেন, মসজিদের ইমাম সাহেবকে বলবেন, মুয়াজ্জিনকে বলবেন, বা যারা পারে তাদেরকে বলবেন, এইটা শোনানো। নবীজি ওনার নিজের কোরআন তেলাওয়াত, নবীজির উপর আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন, আল্লাহ আদেশ করছেন সাহাবী উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। সুবহানাল্লাহ, এটা খুব আশ্চর্যের একটা বিষয়। এটা হলো 4 নম্বর। বুখারী শরীফ হাদিসের কিতাবে, এই কিতাবের 4960 নম্বর হাদিসের বর্ণনা, বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। عن انس بن مالك رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه واله وسلم قال لأبي
নবীজি সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, হে উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আন আকরা আলাইকা, আমি যেন কোরআন শরীফের তেলাওয়াত তোমাকে পড়ে পড়ে শোনাই, তোমাকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার পর উনি প্রশ্ন করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আমসাকা আলাইয়া, আল্লাহ তাআলা কি আমার নাম আপনার সামনে নিয়েছেন? আল্লাহ তাআলা কি আমার কথা বলছেন, আমার নাম উল্লেখ করছেন? নবীজি বললেন, আমসি আলাইয়া, আমসিকা আলাইয়া, আল্লাহ তাআলা তোমার নাম উচ্চারণ করছেন। উবাই ইবনে কাব বলছেন যে আমসি আলাইয়া, আল্লাহ তাআলা কি আমার আপনার সামনে আমার নাম বলছেন, আপনাকে বলছেন? জিবরাইলের মাধ্যমে বলছে, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার নাম বলে আমসি আলাইয়া, আমসিক আলাইহি, মানে আমার সামনে তোমার নাম আল্লাহ উল্লেখ করছেন। কওয়ালা রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা বলার পর হযরত উবাই ইবনে কাব ফাজআলা উবাইয়ুন ইয়াবকি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে আরম্ভ করেছেন, মানে খুশিতে। বলে কান্দা দুই ধরনের, একটা আছে কষ্টের, একটা আছে খুশির। দেখবেন অনেকের সন্তান অনেক কষ্ট করার পর এই যে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করছে, ভালো অবস্থানে গেছে, দেখবেন অনেক কষ্ট করার পরে মাতা পিতার কাছে যখন আসে খুশি শুনে মাতা পিতা কান্না আরম্ভ করে। বলে উবাই ইবনে কাব যখন শুনতে পারছে এই কথাটা যে আল্লাহ তাআলা ওনার নাম উল্লেখ করছে নবীজির সামনে, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করছে। এলো 4 নম্বর। 5 নম্বর যে বিষয়টা হলো যে কোরআন শরীফ পরিত্যাগ না করা। আল্লাহ তাআলা আল্লাহর নবী কিয়ামতের দিন আল্লাহর সামনে আবার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কোরআন শরীফ পরিত্যাগ করার কারণে। দেখেন আমরা যারা কোরআন শরীফ পারি অনেকে শুধুমাত্র রমজান মাসে পড়ছি, বাস সারা বছর কোনো খবর নেই, শুধু রমজানে পড়ছেন, পড়ার পরে এই কোরআনকে আপনি গিলাফের ভিতরে ঢুকায় পেঁচায় সুন্দর করে উপরে রেখে দিচ্ছেন, কোনো খবর নাই। পরবর্তীতে আবার যখন রমজান মাস আসবে অনেকে মারবেন, অনেকে খুলবেন। এরকম না করা। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا ربي وقال الرسول يا ربي, আর রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার উম্মতরা, আমার সম্প্রদায়, আমার কওমেরা কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। রমজান মাস আসলে কোরআন শরীফ নামায়া এরকম ভাবে কোরআন শরীফ পড়ার পরে আবার গিলাফের মধ্যে ঢুকায় উপরের মধ্যে রেখে দিত, শুধুমাত্র রমজান মাসেই পড়তো। এই কোরআনকে আমার উম্মত, যে কোরআনের মধ্যে একটা মানুষের জন্ম থেকে নেয়া মৃত্যু পর্যন্ত তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার ব্যক্তিগত জীবন সবগুলোর সমাধান যে কোরআনের মধ্যে ছিল, ওই কোরআনকে সে শুধুমাত্র রমজান মাসের মধ্যে পড়তো, অন্য কোনো সময় পড়ে নাই। এই ব্যাপারে আল্লাহর নবী আবার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওয়াকালা রাসূল, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, রাসূল বলবে, হে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার সম্প্রদায়, আমার উম্মতেরা তারা কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করছে, শুধুমাত্র রমজান মাস আসলে পড়তো, অন্য কোনো সময় খবর নেই। যারা পড়ে আর কি কোরআন তারা, যারা না পড়ে মাশাআল্লাহ সারা জীবন কোনো খবরই নেই কোরআনের দিকে, কোনো কোরআনের অক্ষর কি কালো না লাল না সাদা এনেকে জানেই না। বলে যারা পড়ে তাদের এই অবস্থা, তাদের বিরুদ্ধে নবীজি বলবে। এই জন্য নিয়মিত কোরআন শরীফ পড়া, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, যে প্রত্যেকটা কাজ, আমি তো অনেক সময় বলি যে প্রত্যেকটা কাজ আপনি যদি নিয়মতান্ত্রিক করেন, আমলটা অল্প হোক, আপনি প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়ছেন, 33 বার সুবহানাল্লাহ পড়ছেন, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একটা আমল, স্বাভাবিক সহজ আমল, যে আমলটা সবাই জানি, এই আমলটা যদি আপনি নিয়মিত করেন, যেটার একটা নূর আছে, একটা মজা আছে, স্বাদ আছে, হঠাৎ দেখবেন একদিন যদি আমলটা না করতে পারেন আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে, এটা স্বাভাবিক। এই জন্য নিয়মতান্ত্রিক ইবাদত করা, এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো যে কোরআন শরীফ যে আমরা শিখবো, এই শিকার ক্ষেত্রে ব্যক্তি যাচাই করা, যার তার কাছ থেকে আপনি দিন শিখতে পারবেন না। কথার কথা, আপনি ইউটিউবে চার্জ দিচ্ছেন নামাজ সম্পর্কে, আপনি নামাজ দিকে চার্জ দিচ্ছেন, দেখবেন তাহলে নামাজ সম্পর্কে অনেক বক্তব্য আপনার সামনে আসবে।
এই অনেক বক্তব্য সামনে আসলে আপনি যার তার বয়ান শুনতে পারবেন না, শুনলে আপনি পথভ্রষ্ট হবেন। নামাজ সম্পর্কে অনেক বক্তব্য, এই জন্য একজনের আলোচনা যদি আপনি শুনেন, আপনার আশেপাশে যে সমস্ত ওলামায়ে কেরামরা আছে তাদের সাথে পরামর্শ করবেন যে ওনার আলোচনা শোনা যাবে কিনা। কারণ অনেকে ইসলাম লেবাসদারি নাম দিয়ে ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য অনেক পাপ, অনেক কৌশল অবলম্বন করতেছে। দেখা যাবে আপনি মনে করবেন মাথায় টুপি দেওয়া, লম্বা চূড়া এরকম রুমাল দেওয়া, উনি যখন লেকচার দিতেছে আপনি শুনতেছেন, অনেকগুলো আপনার মন মতো হবে। কারণ উনি তো আপনাকে ইসলামের দিকে ধাবিত করতে চাইতেছে না, উনি চাইতেছে আপনাকে আকর্ষণ করে ইসলাম থেকে বাহির করার জন্য। এই জন্য যার তার বয়ান শোনা যাবে না, যার তার আলোচনা শুনে আপনি পারবেন না, আপনি দেখবেন পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য ইউটিউবের মধ্যে আপনি সার্চ দিচ্ছেন, এই জন্য নবীজি আগের থেকে সতর্ক করছেন, যার তার কাছ থেকে আপনি দিন শিখতে পারবেন না, এটা নিষেধ। বলে নবীজি 4 জন সাহাবীর থেকে কোরআন শিক্ষার জন্য নবীজি বলছেন, 4 জন সাহাবী, অথচ সাহাবী কিন্তু 16 লক্ষ সাহাবী, অনেক সাহাবীরা কারি ছিল। এই অনেক সাহাবীর থেকে মাত্র 4 জনের কথা বলছেন নবীজি, তাদের থেকে তোমরা কোরআন শিখো। কেন বললেন? সাহাবীরা তো অনেকেই, নবীজি বলতে পারতো যে সব সাহাবী থেকে কোরআন শিখো না, বলে 4 জন থেকে শিখো। এই কিতাবের নাম বুখারী শরীফ, বুখারী শরীফের 4999 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত মাসরুক রাহিমাহুল্লাহ, অনেক বড় তাবী। ওনার বর্ণনা, উনি বলেন যাকার আব্দুল্লাহ ইবনে আমরিন ও আব্দুল্লাহ ইবনে মাসউদিন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কথা উল্লেখ করলেন। করার পর উনি বললেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে লা আযালু উহিব্বুহু সাবিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি ওই দিন থেকে ভালোবাসি, মহব্বত করি যেই দিন থেকে আমি ওনার সম্পর্কে নবীজিকে বলতে শুনছি। বলে কি? নবীজি বলছেন হুজুল কুরআনা, তোমরা কোরআন শিক্ষা করো, মিন আরবাতিন, 4 জন ব্যক্তি থেকে, এই 4 জন ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো, নবীজি বলছেন। এটা আমি শুনলাম। এর মধ্যে 1 নম্বর মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া সালিম, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এবং সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে। তারপর নবীজি বললেন ও মুআয ইবনে জাবাল ও উবাই ইবনে কাব, মুআয ইবনে জাবাল উবাই ইবনে কাব থেকে, মানে 4 জন সাহাবীর কথা বলছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলে এই যে 1 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলছে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওই দিন থেকে আমি মানে অন্য সময় মহব্বত করতাম, কিন্তু এই হাদিসটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রতি মহব্বত, ভালোবাসা আমার আরো বেড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, এই 4 জন সাহাবীর কথা নবীজি বলছেন। বলার পর নবীজি বলছেন হুজুল কুরআনা, 4 জন থেকে তোমরা কোরআন গ্রহণ করো, কোরআন শিক্ষা করো। অথচ আপনি একটু ভাবেন, 4 জন সাহাবীর কথা বলছেন, সাহাবী তো অনেকে আছেন, কারি সাহাবী অনেকে যারা কোরআন ক্ষেত্রে পারদর্শী, এর মধ্যে 4 জনের কথা বলছেন। এর মাধ্যমে নবীজি আমাকে আপনাকে শিক্ষা দিতে চায় এটা যে আপনি যার কাছ থেকে জানতে মন চায় তার থেকে আপনি কোরআন শিখতে পারবেন না, দিন শিখতে পারবেন না। দিন শিখার আগে আপনি যার কাছ থেকে দিন শিখবেন তাকে আপনি যাচাই করতে হবে, সঠিক ব্যক্তি থেকে আপনার দিন শিখতে হবে। তাহলেই ওই দিন শিকার পরে, এই দিন মানার পর আপনার নাজাতের উসিলা হতে পারে। আপনি একজনের বয়ান শুনতেছেন, ভালোই লাগে, হঠাৎ করে এমন কথা ঢুকাই দিলে, এই কথার উপর আপনি বিশ্বাস করলে দেখবেন আপনি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে যারা ইউটিউবে বিভিন্ন লেকচার গুলা শুনেন, ইসলামিক লেকচার গুলা শোনার আগে সতর্কতা অবলম্বন করতে হবে। যার কাছ থেকে তার কাছ থেকে এরকম হবে আপনি দিন শিখতে পারেন নাই, কোরআন শিখতে পারবেন না, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আর ওইটা যে সঠিক না, এটা আলেম ছাড়া আপনি বুঝতে পারবেন না। আপনার কাছে মনে হবে এটা তো ইসলামের কথাই বলছে, অথচ আসলেই এই অনেকগুলা কথার মধ্যে এমন কোন কথা সে ঢুকায় দিবে যে কথাগুলা মানলে, বিশ্বাস করলে আপনার ঈমান চলে যাবে। এটা সতর্কতা অবলম্বন করে। এবং 6 নম্বর, 7 নম্বর যে বিষয়টা আজকে আলোচনা শেষ, 7 নম্বর বিষয় হলো যে কোরআন তেলাওয়াতের যে ফজিলত, কোরআন তেলাওয়াতকারীর যে মর্যাদা, এটা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করার আগে 7টি কাজের মধ্যে 1 নম্বর একটা কাজ হলো আপনি এর ফজিলত মানুষের কাছে বেশি বেশি প্রচার প্রসার করা। কোরআন পড়লে কি লাভ, কোরআন তেলাওয়াতের কি লাভ, এই ফাজাইল গুলা মানুষের সামনে বেশি বেশি বলা। কারণ মানুষ যখন একটা কাজের ফজিলত জানে, একটা কাজের লাভ জানে, তখন ওই কাজটা করতে সে আগ্রহ প্রকাশ করে, স্বাভাবিক। এই জন্যই কিন্তু আমাদের শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ উনি ফাজাইল আমল লেখছেন। ফাজাইল আমল লেখার উদ্দেশ্য এটা যে একটা মানুষের সামনে যখন নামাজের করলে কি লাভ, কোরআন তেলাওয়াত করলে কি লাভ, দাওয়াতে তাবলীগের কাজ করলে, মানে দাওয়াতে তাবলীগ মানে কি, আমরা অনেকে মনে করি মানে মসজিদের মধ্যে দলবদ্ধ হয়ে যাওয়া এটা দাওয়াত তাবলীগ না। আপনিও তো করতে পারেন। আপনি মসজিদে আসতেছেন, একজনকে দেখলেন, নামাজের দাওয়াত দিলেন, এটাই তাবলীগ, এটাই দাওয়াত। তাবলীগ মানে বাল্লাগা ইউবাল্লিগু থেকে আসছে, মানে পৌঁছে দেওয়া, মানে দ্বীনের কোন একটা বিষয়, দ্বীনের দাওয়াত একজনের কাছে পৌঁছে দেওয়া, এটাই তাবলীগ।
এটার মধ্যে ভুল বুঝাবুঝি না হওয়া। অনেকে মনে করে যে মসজিদবদ্ধ হয়ে যাওয়া, মসজিদ আছে এটা ভালো, এর মধ্যে এটা না যে অন্যভাবে আপনি করতে পারবেন, আপনি ব্যস্ত। অনেকে আমরা বলি ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ আপনি মসজিদে আসতেছেন আপনার বাসা থেকে, আপনার বাড়ি থেকে, আসার পথে আপনি একজনকে পাইছেন, সামনে দেখছেন, তাকে আপনি নামাজের কথা বলেন, বাস এটাই দাওয়াত, এটাই আপনার পক্ষ থেকে দাওয়াত, এটাই সৎ কাজের আদেশ করা হলো। নবীজি বলছেন যে কোরআন তেলাওয়াত করার যে ফজিলত, যে মর্যাদা, কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা, এটা মানুষের সামনে বেশি বেশি প্রচার প্রসার করা। যে কিতাবের নাম আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 1456 নম্বর হাদিসের বর্ণনা, বর্ণনাকারী হযরত উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বর্ণনা, উনি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি সুফফা। হযরত উকবা ইবনে আমির আল জুহানী রাহিমাহুল্লাহ, উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমরা সুফা মানে মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে আমরা উপস্থিত ছিলাম। হঠাৎ করে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পর ফাকালা, নবীজি আমাদেরকে সম্বোধন করে নবীজি আমাদেরকে বললেন, আইয়ুহিম ইউহিব্বু আইয়াবদুআ ইলা বুহতানা আউল আকিক। তোমাদের মধ্যে কে পছন্দ করে যে বুহতান, আকিক, আরবের দুইটা বাজার, এই দুইটা বাজারের মধ্যে সকাল যখন ওই ঘুরে ঘুরে ওই দুইটা বাজারের মধ্যে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পর ফায়াকুদা নাফিকাইনি কওমাইনি জাহরাইনি, উঁচু কুল বিশিষ্ট সুন্দর সোটা রঙের অধিকারী, সুন্দর রঙের অধিকারী দুইটা উট ক্রয় করবে। ক্রয় করার পর বলে, ক্রয় করার ক্ষেত্রে বিগাইরি ইসমিন বিল্লাহি আযজা ওয়া জাল ওয়া হুকুকির রাহিম, আত্মীয়তার সম্পর্ক করে নাই, আল্লাহ তাআলার কোনো নাফরমানি করে নাই, আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা ব্যতীত, আল্লাহ তাআলার নাফরমানি করা ব্যতীত আকিক এবং বুহতান নামক বাজারে সকালবেলা গিয়ে দুইটা উট ক্রয় করে আনবে। এটা তোমাদের কে পছন্দ করে? ক্বালু, সাহাবীরা বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে তো সবাই এটাকে পছন্দ করে। মানে বুহতান আকিক দুইটা উটের বাজার, উটের মধ্যে থেকে যে উটগুলার কুচ উঁচা, ওই উটগুলার রং সুন্দর, এই উটগুলাকে সবাই পছন্দ করে। আমাদের বর্তমানে যেরকম বড় বড় দামি দামি গাড়িগুলা আমাদের কাছে আকর্ষণীয়, তদানীন্তন সময়ের মধ্যে আরবের মধ্যে সব চাইতে আকর্ষণীয় ছিল যে উটগুলার মধ্যে কুচ উঁচা, ওই উটগুলা সবার কাছে আকর্ষণীয় ছিল। বলে এই উটগুলা দুইটা উট ক্রয় করবে, এটা কে পছন্দ করে? কুলনা, সাহাবীরা বলল, কল কুলনা ইয়া রাসূলুল্লাহ, এটা তো সবাই পছন্দ করবে। কলা, তখন নবীজি বললেন, ফালআন ইয়াগদুআ ফালআন ইয়াগদুআ আইয়ুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি সকালবেলা, ইয়াগদুআ মানে সকালবেলা, কুল্লা ইয়াউমিন প্রত্যেকদিন সকালবেলা, ইলাল মসজিদি মসজিদের মধ্যে যায়, ওয়া ইয়াতাআল্লামা আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার কিতাব কোরআন থেকে দুইটা আয়াত যদি সে শিক্ষা করে, দুইটা আয়াত যদি সে পড়ে, দুইটা আয়াত শিকার পর মসজিদ থেকে যদি বাইর হয়ে আসে, তাহলে ওই ব্যক্তির ওই দুইটা আয়াত শিক্ষা করাটা খায়রুন লাহু মিন নাকাতাইনি, দুইটা উট বুহতান এবং আতিক বাজার থেকে ক্রয় করার থেকে উত্তম। শুধুমাত্র তাই না, জনাবে রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন সালাসুন ফাসালাসুন, কেউ যদি তিনটা আয়াত, কোরআনের তিনটা আয়াত যদি শিকার পর মসজিদ থেকে বাইর হয়, তিনটা উট ক্রয় করা থেকে উত্তম। বিসলু আদাদিহিন্না মিনাল ইবিলি, এরকম হবে আয়াতের সংখ্যা যত বাড়বে উটের সংখ্যা তত হবে। মানে উট যতটা আয়াত শিখবে ততটা উট ক্রয় করে আনা তার জন্য যেমন সফলতা, অতটা আয়াত শিক্ষা করা তার জন্য সেমন সফল। এর থেকে উত্তম এই আয়াতগুলো শিক্ষা করা। আয়াতের সংখ্যা যত হবে, কেউ 4টা আয়াত শিখলো মানে 4টা উট ক্রয় করা, যেমন ক্রয় করা তার জন্য ভাগ্যের ব্যাপার, এরকম হয়ে গেল। এর থেকে উত্তম বলে কেউ 5টা কিনলো, বলে 5টা আয়াত, কেউ 6টা আয়াত শিখলো, এরকম 6টা উট। এরকম ভাবে নবীজি সাহাবীদেরকে উৎসাহ দিলেন, তোমাদের কেউ এটা যেমন তোমাদের কাছে সবার কাছে পছন্দনীয়, এই জন্য আজকে থেকে এই কাজটা করো। মানে আয়াতগুলা শিখা, এটাও এমন যে উটগুলা সবচেয়ে আরবের মধ্যে দামি, ওই উটগুলা ক্রয় করা বুহতান আকিক বাজার থেকে সবার আগে সকালে গিয়ে দেখেন, সকালবেলা যখন আপনি আগে ভাগে বাজার যাইবেন, বাজারের মধ্যে ভালো ভালো সবজিগুলো আপনি নিয়ে আসতে পারবেন। এই জন্য কিছু সকালে কথা বলছেন, ইয়াবদুআ মানে সকালবেলা, মানে ভোরে সবার আগে যাওয়ার পরে ভালো ভালো উটগুলা, এই উট বিশিষ্ট উটের মধ্যে ভালো ভালো উটগুলা
নির্বাচন করে যখন সে নিয়ে আসবে, তার কাছে যেমন খুশির বিষয়, বলে ঠিক তেমনি ভাবে তোমাদের মধ্যে কেউ যদি সকালবেলা যায় 2টা আয়াত শিখে, 3টা আয়াত শিখে, 4টা আয়াত শিখে, শিকার পরে সে যেন এটা মনে করে যে আমি এরকম 6টা 7টা 5টা আমি কই করলাম, এরকম ভাগ্যবান যাতে সে নিজেকে মনে করে। এইদিকে নবীজি সাহাবীদেরকে উৎসাহ দিচ্ছেন, সাহাবীদেরকে নবীজি উৎসাহিত করেছেন। এই জন্য আয়াত শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, এই 1টা 2টা সূরা শিখা, 1-2টা আয়াত ঠিক করা, এটা আমার আপনার জন্য একটা ভাগ্যের ব্যাপার হতে হবে। এই জন্য আজকের দিকে আমি আপনি সুযোগ পাইলেই আপনি শেখার চেষ্টা করবেন। আপনি যে কেউকে বলবেন যে হুজুর আমার আয়াতটা একটু শুনেন, আমার সূরাটা একটু ঠিক করে দেন, দেখবেন কেউ আপনাকে না করবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টা বিষয়, যে 7টা বিষয় আজকে আলোচনা করলাম, এর মধ্যে 1 নম্বর আলোচ্য বিষয় ছিল যে কোরআন চিন্তা ভাবনা করে পড়া। এটা হলো 1 নম্বর করণীয় কোরআন পাঠকারীদের জন্য। 2 নম্বর কোরআন সংরক্ষণ করা। 3 নম্বর কোরআন তেলাওয়াত করার সময় বিনয় হওয়া। 4 নম্বর কোরআন মাঝে মধ্যে অন্যকে শোনানো। 5 নম্বর কোরআনকে পরিত্যাগ না করা। 6 নম্বর কোরআন আমরা যার থেকে শিখবো, শেখার আগে সঠিক ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করা। 7 নম্বর কোরআন পাঠ করার যে মর্যাদা, যে ফজিলত, এই বিষয়গুলা আমরা বেশি বেশি অন্যের কাছে প্রচার প্রসার করা। এই 7টা বিষয়কে সামনে রেখে, যে আজকে যে আমাদের 7টা বিষয়, এই 7টা বিষয়কে সামনে রেখে আমরা যারা কোরআন শরীফ পারি বেশি বেশি পড়ার, যারা পারি না শিখার তৌফিক আল্লাহ তাআলা দান করুক।